অনেকেই জানেন আমি ইদানিং দেখা যায় ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলো একটু একটু সংক্ষেপে আমিগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করতে আছি। আমি বর্তমানে অনেক সমস্যা এবং অনেক ঝামেলার মধ্যে আছি, যার কারণে নিয়মিত দেখা যায় এই পেজে ভিডিও আপলোড দিতে পারি না। এই যে কথা বলতে গেলে দেখা যায় শ্বাস গরম হয়ে যায়, জোরে কথা কইতে পারি না, এরপর অনেকক্ষণ কথা বললে দেখা যায় আস্তে আস্তে শ্বাস গরম হয়ে যায়। তো আমার হাতে কিছু কাগজপাতি দেখতে পারতে আছেন এইখানে, এরপর এইখানে কিছু দেখা যায় অনেকগুলো কাগজপাতি আছে। মানে এই কাগজপাতি গুলো সবই হয়েছে আমার। মানে আমি বর্তমানে আছি একটা অসুস্থ, মানে আমার শরীরের মধ্যে সমস্যা আছে, রোগ আছে, যেইটার জন্য দেখা যায় এতগুলা কাগজপাতি। আমি অনেকদিন ঢাকা ছিলাম, আপনারা জানেন, অনেকে কমেন্ট করছেন ভাই এতদিন ঢাকা কি করেন। আমি প্রায় 16 থেকে 17 দিন একটানা ঢাকা ছিলাম। তো ঢাকা দিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ বুঝতে আছি, ওষুধ চলতেছে। আর এই মানে 7-8 দিন ধরে ওষুধ খাইতেছি। তো আমার এই যে কাগজপাতি গুলো দেখতেছেন, তার মানে অবশ্যই বুঝছেন যে আমার কত মানে কতদিনের, এতদিন যেহেতু ঢাকা থাকা লাগছে, তাইলে সমস্যাটা একটু মারাত্মক। হ্যাঁ, হালকা পাতলা দেখা যায় সমস্যার জন্য কিন্তু ঢাকা যাওয়া লাগে না। আর আমি বরিশাল, পটুয়াখালী, ঢাকা অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। মানে আমিও আপনাকে যে আসা যায় বড় ধরনের জায়গায় অসুস্থ বা বেশি ধরনের সমস্যা, সচরাচর দেখা যায় কলাপাড়া, ঢাকা, পটুয়াখালী, বরিশাল যারা ডাক্তার দেখান, অনেকে ফাও টাকা কুয়ান। এই টাকাগুলো না কইয়ে সর্বপ্রথম দেখা যায় যদি এইদিকে একবার দুইবার ট্রিটমেন্ট করার পর সুস্থ না বুঝেন, সরাসরি ঢাকায় চলে যাওয়া ভালো। আমার এখানে দেখতে পারতে আছেন এইটা হচ্ছে সম্ভবত এক্স রে। হ্যাঁ, এক্স রে। এরপর হচ্ছে যে এখানে আছে যে আপনার এটা সম্ভবত এইটা হচ্ছে এমআরআই। হ্যাঁ, এই এমআরআই দেখেন কতগুলো এখানে কাগজপাতি আছে। এখানে অনেকগুলা দেখা যায় আছে কয় কি এটারে, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, এই ছয়টা হয়েছে যে এমআরআই যে রিপোর্ট। যাই হোক, এরপর এমআরআই মতো আরো একটা কি জানি আছে, এটা জানি না। হ্যাঁ, এই আছে, এখানে আছে দুই তিনটা, মানে ফাইলের কোনো শেষ নাই। যাই হোক, সর্বোপরি সবার দ্বারা দোয়া চাই, আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে করে সুস্থ হইয়া আবারও সুন্দর সুন্দর আপনাদের মধ্যে ভিডিও দিতে পারি। আর আজকের পর থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, কারণ আমার এই সমস্যার জন্য আমি দেখা যায় বিগত মানসিক একটা টেনশনের মধ্যে ছিলাম। সমস্যাটা আসলে রোগটা ধরা পড়ছে, এই জন্য একটু ভালো লাগতে আছে। কারণ হয়তো ওষুধ বড়ি খাইলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো, কিন্তু এতদিন এই টেনশনে, এই দৌড়দৌড়ি, এই বিভিন্ন দেখা যায় প্যারার মধ্যে থাকার কারণে ভিডিও ঠিক মতো দিতে পারি নাই। হ্যাঁ, ঘুম দিয়ে উঠতে গেলে দেখা যায় লেট হইয়া যায়, এরপর রাত্রে দ্রুত ঘুমান লাগে, মিলেই জিলেইয়া ঠিক টাইমে দেখা যায় ঘুমাইতে পারি না, উঠতে পারি না, এই জন্য ঠিক মতো ভিডিও দিতে পারি নাই। তো এরপর থেকে আজকের পর হইতে রেগুলার ভিডিও দেবো। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আর সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে চাই।